মা গো মা, আমরা যে কত বড় গরু ঘোর, এটা শুক্রবারে মানুষের বাড়িতে বাড়িতে গেলে দেখা যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে আমি গরুর মাংস রান্না করব। তার জন্য সব ধরনের মশলা, সাথে লবণও দিচ্ছি। লবণ ছাড়া কি কোনো কিছু ভালো লাগে বলেন? সব কিছু স্বাদ এনে দেয় লবণ আর মরিচ। আর সঙ্গেই তেল দিয়ে নিলাম। তেল না মারলে তো আবার কাজ হয় না, তাই জন্য একটু তেলও মেনে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। তারপর চলে আসলাম ফুল রান্নার প্রসেসে। এখানে আমি প্যানে প্রেশার কুকারে রান্না করব। আগে একটু কষিয়ে নেব, তার জন্যে সব ধরনের মশলা তাকে দিয়েই দিয়েছি। এখানে শুধু পেঁয়াজ আর কিছু গোটা মশলা দিয়ে হালকা ভেজে নেব। এইবার কি করি দেখেন, এই যে ভাজা পেঁয়াজের উপরে মাংসগুলোকে আমি আস্তে আস্তে করে সব ঢেলে দিলাম। এইবার ভালো করে নেড়ে চেড়ে নেব, তেল মশলা পেঁয়াজ ভাজা, তাহলে মাংসের একটা সেন্ট হয় এই ভাজা পেঁয়াজের উপর দিলে। অনেকেই কাঁচা পেঁয়াজটাই ম্যারিনেট করার সময় দিয়ে দেয়, কিন্তু আমি দিই না। আমার কাছে যেন এই পেঁয়াজ আর গোটা মশলাটা একটু ভেজে নিলে এর সেন্টটা যেন আরও বেশি সুন্দর আসে মাংসের, আর সেটা খেতেও অনেক টেস্টি লাগে। তার জন্যই আমি এইভাবেই রান্না করি। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ভালোভাবে আগে কষিয়ে নিই, তারপরে পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা আটকে দিই। তো যেহেতু এখন প্রায়টা পানি টেনে আসছে, তেল বেরোনো গেছে, তো আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তারপরে আমাদের আবার সবাই আলু পছন্দ করে বাচ্চারা, আর আমার হাজব্যান্ড পেঁপে পছন্দ করে গরুর মাংসের সঙ্গে। এই জন্য এখানে আমি কিছু পেঁপেও অ্যাড করে দিয়েছি। এতে মাংসের স্বাদ অতটা বাড়ে না, কিন্তু ওইগুলো খুব খাইতে ভালো লাগে। পেঁপেটা খুব সুন্দর গলে যায়, আলুগুলো সিদ্ধ হয়ে যায়, বেশ মজা লাগে। তারপর পরিমাণ মতো গরম পানি আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে সব পেঁপে এবং আলুগুলোকে একটু ঝোলের নিচে দিয়ে দেবো, তাহলে লবণ মরিচ সব সুন্দরভাবে ঢুকবে। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবার প্যানে ঢেলে নিচ্ছি, নিয়ে হালকা একটু জাল করে নিই, তাইলে এতে কিছুটা পানি পানি ভাব থাকে। প্রেশার কুকারে রান্না করলে সেইটা আর থাকে না। তো মাংস তো ভালোই সিদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে রান্না করছি। তারপর আমি কি করছি জানেন, এর ভিতরে জয়ফল দিচ্ছি অল্প একটু পরিমাণে, তাহলে আরও সুন্দর মজে যায় মাংসটা। আমাদের ছেলে আবার শক্ত মাংস খেতে পারে না, ছেলে মেয়েরা, তার জন্য একটু নরম করে রান্না করা লাগে। তো মাংস রান্না শেষ, এবার একটু আলু ভাজি করে নেব। আমার প্রাণের স্বামী বলল সে শুধু আলু ভাজি খাবে, তাই তার জন্য আলু ভাজি করে নিচ্ছি। সঙ্গে আলু ভাজি এমন একটা খাবার প্রায় মানুষই খুবই পছন্দ করে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে তাবিয়া ব্লগ, মন চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।